ওকে, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আসছিলাম নোয়াপাড়া চা বাগান। নোয়াপাড়া চা বাগানে কিছু আমরা এখানে একটু ঘোরাফেরা করব আর কিছু একটু ভিডিও বানাবো। যেহেতু অনেকে অনেক ধরনের ভিডিও বানায়, কিন্তু আমরা তো মনে করেন ইসলামিক পদ্ধতিতে ভিডিও বানাবার চেষ্টা করি। যেহেতু এটা তো খারাপের কিছু না, অনেকে অনেক ধরনের মনে করেন যে জানি না কে কীরকম জানে। তবে হ্যাঁ, আজকে একটা লেকচার দিবস সংক্ষিপ্ত আলোচনা করব। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন কথা হয়েছে কি, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, আদম নবীর সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে আনলেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে আনার পরে সবাইকে বললেন যে উসজুদিলে আদম, তোমরা আদমকে সেজদা করো। তো সব ফেরেশতারাই কিন্তু সেজদা করছে, কিন্তু একজন করে নাই, যিনি ছিলেন মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার বানাইছিলেন। যে ইবলিস শয়তান কিন্তু পৃথিবীর এমন কোনো জায়গা নাই সে কিন্তু এমন ইবাদত করে নাই। সে কিন্তু তার উপর খুশি হয়ে তাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের সর্দার বানাইছিলেন, মুআল্লিমুল মালাইকা। কিন্তু সে পদ মর্যাদারা সে অহংকারের কারণে সে ধরে রাখতে পারে নাই। তো আমাদের মধ্যে কিন্তু এখন অহংকার আছে, অহংকারীমূলক কিছু মানুষ আছে। একটু মানে একটু বাপসাপ দেখাইলে, একটু মনে হয় একটু পাওয়ারফুল হইলে সে কি করবো কি না, খারে মারবো খারে ধরবো, মানে এই ধরনের তার মানে মনের মধ্যে এগুলা উদ্দেশ্য থাকে। আসলে কিন্তু এগুলি ভালো না। তখন বন্ধুরা দেখেন, যে মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের সর্দার থেকে সে শয়তান হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন যে শয়তান, তোরা আমি লানত দিলাম, তুই আজকে থেকে ইবলিস শয়তান। তখন সে শয়তান আল্লাহর কাছ থেকে পাওয়ার আনলো যে আল্লাহ, আমারে তো তুমি লানত দিছো, শয়তান বানাইছো, আমার একটু পাওয়ার দাও। কি পাওয়ার? তোমার বান্দারে আমি জাহান্নামে নিয়ে যাব, আমার শক্তি দাও, আমি তোমার বান্দার রোগে রোগে করবো। ঠিক আছে, তোমার দিলাম, কিন্তু তোমার বান্দার আমি সব সময় খারাপ কাজে লিপ্ত করব, এই ক্ষমতা দাও। ঠিক আছে, দিলাম। তবে জেনে রাখো, আমার বান্দারে তুমি যতই জাহান্নামের কাজ করাও না কেন, কিন্তু আমার বান্দা পাহাড় সমান গুনাহ যদি করে, তারপর সে যদি আমার দরবারে সেজদা দিয়ে দুই ফোঁটা চোখের পানি যদি ফালাইয়া যদি আল্লাহ বলতে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমি তার মাফ করে দেবো, তখন শয়তান তো বেজার। আল্লাহ হাজার গুনাহ করলে কিন্তু আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। আমরা কিন্তু আসলে গুনাহগার। আমরা গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করে ফেলি, কিন্তু আল্লাহর কাছে যখন আমরা দুই ফোঁটা চোখের পানি ফেলায় যখন ক্ষমা চাইব, তখন আল্লাহ তাআলা কিন্তু রাজি খুশি হয়ে আমাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু আমরা আমরা জীবন যাপন করব, এমন জীবন যাপন করব না যাতে গাছপালা তরুলতা মাটি অপর্যন্ত খুশি হয়। খারাপ যদি হোক, খারাপ মানুষ কিন্তু মাটিও চায় না, যে মাটি চায় না যে এই খারাপ লোকটা আমার খবরে আসুক। ভালো লোক হলে মাটি আল্লাহর কাছে আফসোস করে, আল্লাহ তুমি ভালো লোকটা আমার মাটিতে আমার শোয়ে দাও। আর খারাপ লোক হইলে আল্লাহ না, আল্লাহ তুমি এই লোকটা আমার এখানে দিও না, আমার জমিনে দিও না। আল্লাহ সে নাফরমানি, আল্লাহ তোমার নাফরমানি করেছে সারা জীবন, তোমার সাথে বেইমানি করেছে। কিন্তু এই ধরনের বেইমানও বর্তমানে আছে আমাদের মধ্যে। আমরা আসলে খুব খারাপ লোক, আমাদের মধ্যে কোনো ভয় নাই, আমরা যে মারা যাব। তো যাই হোক, এখানে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আজকে এখানে সংক্ষিপ্ত আলোচনা করলাম। অন্যদিন ইনশাল্লাহ চেষ্টা করবো একটু বাড়াইয়া। ওকে, আল্লাহ হাফেজ।